নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। WBCS স্পেশাল আমাদের এই চ্যানেলটি। স্পেশালি আমাদের চ্যানেলে WBCS এর জন্য বাংলা অপশনালের ক্লাস করানো হয়, কিন্তু আমরা যে নতুন সেগমেন্টটা শুরু করেছি সেখানে কিন্তু WBCS এর বাংলা অপশনালের সাথে সাথে বাংলা যেটা কম্পালসারি পেপার রয়েছে সেটাও আমরা আলোচনা করব। তো যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে গিয়ে সিলেবাসটা খুব ভালো করে দেখা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা ভালো করে দেখা, তাই তো? এবার তোমরা নেগলেক্ট করো এই বিষয়গুলোকে, কারণ আমরা এখনও জানি যে আমাদের এখনও MCQ প্যাটার্নের পরীক্ষা রয়েছে। WBCS এর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রিলিমস MCQতে হয় এবং মেন্সের 4টে পেপার থাকে MCQতে এবং 4টে পেপার থাকে ডেসক্রিপটিভ। সেই ডেসক্রিপটিভ 4টে পেপার কি, যারা অপশনাল দিচ্ছ তাদের জন্য অপশনালের পেপার 1 পেপার 2, আর এছাড়া যেটা কম্পালসারি পেপার সবাইকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি বাংলা আর ইংলিশ। বাংলা বা তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার যেটা নিচ্ছ সেটা, আর ইংলিশটা কম্পালসারি, ঠিক আছে? তাহলে আমরা যেটা এখন কন্টিনিউ করাবো সেটা হচ্ছে কি বাংলা ইংলিশে যে কম্পালসারি পেপারটা রয়েছে সেটা আমরা তৈরি করব, ঠিক আছে? সেটার জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আমরা এই সেগমেন্টে প্রথমে আমরা সিলেবাসটাকে ডিকোডিফাই করব, তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা একটু দেখে নেব এবং সেখান থেকে আমরা শুরু করব যে আমরা কোনটা কিভাবে এগাবো। তো এটাকে আমরা প্রথমে যদি সিলেবাসটাকে একটু ভেঙে নিই তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি প্রথমে সবথেকে যে ইম্পর্টেন্ট পার্টগুলো সেটা হচ্ছে কি প্রেস রাইটিং খুব ইম্পর্টেন্ট, তারপরে তোমাদের হচ্ছে গিয়ে প্রতিবেদন রচনা, চিঠি, হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে ট্রান্সলেশন, তাই তো? তো এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে করতে হবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা আমাদের ক্লাসে পেয়ে যাবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু বিষয় আমরা পেয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই পেড ব্যাচটার জন্য তো যোগাযোগ করতেই হবে। তো আজকে আমরা কি আলোচনা করব? আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এই সেগমেন্টের সবথেকে আমার মনে হয় সবথেকে কঠিন দিক সেটা হচ্ছে ট্রান্সলেশন। এবার ট্রান্সলেশনের ব্যাপারটা তোমাদের মনে হবে যে ট্রান্সলেশনটা কঠিন কি করে হলো? ট্রান্সলেশনটা কঠিন এইভাবে হলো যে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা দেখো তাহলে বুঝতে পারবে যে শব্দগুলো, হ্যাঁ, বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলা যেটাই বলো না কেন, সেই শব্দর যে ভান্ডারটা সেটা আমাদের কতটা স্ট্রং হতে হবে তবে আমরা ভালোভাবে ট্রান্সলেশনটা করতে পারবো। তো যাই হোক, আমরা ট্রান্সলেশনটা আজকে যেটা ক্লাসটা করছি একটু বেসিক্স তোমাদের একটু বলে নিই। সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ট্রান্সলেশন করতে গেলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে কি তোমরা প্যাসেজটাকে দুবার পড়বে, একবারে হবে না, দুবার মিনিমাম পড়তে হবে। আমি বলি 3বার পড়বে, কিন্তু মিনিমাম দুবারটা কিন্তু আমাদের পড়তে হবে। এবার আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইংরেজি যে বাক্য গঠন এবং বাংলার যে বাক্য গঠন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অর্থাৎ একটা উদাহরণ যদি দিই তাহলে ধরো রাম ভাত খায়, হ্যাঁ, রাম ভাত খায়। তো এটা আমরা কিভাবে বললাম? রাম সাবজেক্ট, ভাত অবজেক্ট, খায় ভার্ব, এভাবে আমরা ব্যবহার করলাম, ঠিক আছে? কিন্তু ইংলিশে যখন হবে সেটা হয়ে গেল কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকমভাবে হয়ে যাচ্ছে। তাহলে রাম ইট রাইস, তাহলে রাম হয়ে গেল সাবজেক্ট, ইট হয়ে গেল ভার্ব, অবজেক্ট হয়ে গেল রাইস। তাহলে আমরা যদি বাক্যকে 3 ভাগে ভাগ করি, সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট, তাহলে বুঝতে পারছো বাক্য গঠনের রীতিটা কিন্তু ইংলিশে এবং বাংলাতে আলাদা। তাই যখন আমরা লিটারাল কিন্তু ট্রান্সলেশনটা হবে না, সবসময় ভাবানুবাদ হবে, হ্যাঁ, লিটারাল অনুবাদ হবে না, ভাবানুবাদ হবে। ভাবানুবাদ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি একদম অ্যাজ ইট ইজ ধরে আমি লাইন শব্দ ধরে কিন্তু ট্রান্সলেট করব না, আমরা বাক্যটাকে দেখব, বাক্য অনুযায়ী আমরা ট্রান্সলেট করব, ঠিক আছে? ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ উভয়ের ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? এবার ধরো কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক নম্বর যেটা বললাম যে আমাদের ভাবানুবাদ হবে। 2 নম্বর হচ্ছে কি আমাদের হচ্ছে কি টেন্সটা মাথায় রাখতে হবে যে কোন টেন্সে ট্রান্সলেশনটা করা রয়েছে, ঠিক আছে? যদি আমাদের সেটা পাস্ট টেন্সে থাকে, আমরা যখন ইংলিশ থেকে বাংলায় করব সেটাকে কিন্তু পাস্ট টেন্সেই রাখতে হবে, বাংলা থেকে ইংলিশ করব সেটা কিন্তু পাস্ট টেন্সেই রাখতে হবে। যেই টেন্সটা ব্যবহার হবে সেই টেন্সটাই কিন্তু তোমাদেরকে যখন ট্রান্সলেশন করবে সেই টেন্সটা কিন্তু বজায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার। অর্থাৎ ধরো একটা প্যাসেজ পড়লে একটা কোনো লেখক তার একটা কোনো বয়ান লিখছেন, তো পরপরই কিন্তু আমাদের বিষয়টা যেভাবে সাজানো রয়েছে সেভাবেই কিন্তু আমাদের সাজিয়ে এগোতে হবে, ঠিক আছে? আগে পরে কিন্তু করব না, কারণ আমরা যদি সারাংশ বা সারমর্ম বা প্রেস রাইটিং হোয়াট এভার ইট ইজ যেটা আমরা করব সেখানে আমরা আগে পরে করতে পারি মূল ভাবটাকে নিয়ে, কিন্তু যখন আমরা ট্রান্সলেশন করব
তখন কিন্তু যে ক্রোনোলজিক্যাল অর্ডারটা আছে সেটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের কিন্তু যে শব্দ বন্ধনীগুলো আছে, সবথেকে বড় কথা যেটা দরকার আমাদের সবসময় যেটা আমরা হোঁচট খাই সেটা হচ্ছে কি শব্দ বন্ধনীর যে ভোক্যাবসগুলো রয়েছে আমরা সেটা কিন্তু সবসময় আমরা জানি না। অনেক সময় আমাদের ধরো কিছু কিছু শব্দ আছে, ধরো এমন ধরো শব্দ উৎকর্ষ, হ্যাঁ, বা তোমাদের বলা হলো সম্রাজ্ঞী, এ ধরনের অনেক শব্দ ব্যবহার করা হবে যেগুলো কিন্তু আমরা হয়তো সেই মুহূর্তে আমাদের মনে পড়ছে না। তো তখন আমরা একটু চেষ্টা করব যে পুরো লাইনটা ভালো করে পড়ার এবং সেইখানে সেই জাতীয় কী শব্দ হতে পারে সেটা একটু ভাবার, ঠিক আছে, তবে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো। সেন্টেন্স মেকিংটা খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু বাক্য গঠন রীতিটা ঠিকঠাক রাখতে হবে, তবেই কিন্তু আমরা ট্রান্সলেশনের ফেজে পৌঁছাতে পারবো। আমরা একটা এক্ষুনি উদাহরণ দেখব, আমরা একটা প্র্যাকটিস করব, তবে তোমরা ভালো করে বুঝতে পারবে যে কি কি বিষয় করা উচিত, কি কি বিষয় করা উচিত না। আর একটা বিষয় সেটা হচ্ছে যখন তোমরা বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করবে, বানান ভুল যেন না হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা বাংলা মিডিয়ামের যারা আছো তারা বাংলা থেকে ইংলিশে করতে গেলে অনেক ওয়ার্ড এমন আছো তারা বানানটা ভুল করে ফেলো, স্পেলিং মিস্টেক করো, সেটা কিন্তু একেবারেই করা যাবে না। বানান কিন্তু ভালোভাবে করতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো তো আমরা বুঝলাম যে কি কি করতে হবে, কি কি করতে হবে না। এবার আমরা কিভাবে ট্রান্সলেশনটা ভালো করব, হ্যাঁ, কিভাবে আমরা প্র্যাকটিস করব। প্রথম কথা হচ্ছে কি আমাদের শব্দ ভাণ্ডারটাকে একটু স্ট্রং করতে হবে। সেটা কিভাবে করব, আমরা তো একটা ডিকশনারি ধরে পড়তে পারবো না। যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কি যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার এবং বাংলা নিউজ পেপার পড়তে হবে। এটা এখন তো তোমরা যদি নিউজ পেপার এমনি যদি হার্ড কপিতে পাও তাও তো খুব ভালো, না হলে তো এখন অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পিডিএফ আকারেও পড়তে পারো। যারা পড়তে পারো তাদের পিডিএফে যাদের অসুবিধা হয় না তারা অবশ্যই পিডিএফ দেখতে পারো। একটা ইংলিশ নিউজ পেপার আর একটা বাংলা নিউজ পেপার কী করবে, সম্পাদকীয় কলাম বা এডিটোরিয়াল যে কলামটা রয়েছে সেটা নেবে, নিয়ে একটা লাইন, ধরো একটা প্যাসেজ রয়েছে, পুরো প্যাসেজটা তুলবে না, একটা লাইন নেবে একটা লাইন থেকে ওটাকে ট্রান্সলেশন করবে, ঠিক আছে। কোথায় দাড়ি কমা যে বিরাম চিহ্নগুলো রয়েছে সেখানে কোথায় সেমিকোলন, কোথায় থামতে হবে, এই ছোট ছোট বিষয়গুলোতে কিন্তু তোমাদের নজর দিতে হবে। এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আসল, ঠিক আছে, ট্রান্সলেশনের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে কি কি বুঝলাম, আমাদের বাক্য গঠন রীতিটা মাথায় রাখতে হবে, বানান ভুল করলে চলবে না, টেন্সটা মাথায় রাখতে হবে, শব্দ ভাণ্ডারগুলো একটু ঝালিয়ে নিতে হবে বলা যেতে পারে। আর যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমরা যখন বিষয়টা ট্রান্সলেশনটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো, যেটা আমি বললাম যে বাক্য গঠন রীতিটা ইংলিশ থেকে বাংলাতে পরিবর্তন হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে। ধরো বললাম প্রথমে একটা ধরো ইংলিশ সেন্টেন্স রয়েছে, ইয়েস্টারডে অ্যাট 3 PM I got my bag or whatever it is, I got a news, হ্যাঁ, yesterday at 3 AM I got a news, এটা হচ্ছে একটা ইংলিশ সেন্টেন্স। এবার যখন এটাকে আমরা বাংলায় করব, এবার এই ইয়েস্টারডে অ্যাট 3 PM এটা বা ইয়েস্টারডে অ্যাট 3 AM এটা আমরা ইংলিশের ক্ষেত্রে পরেও ব্যবহার করতে পারি। আই গট এ নিউজ ইয়েস্টারডে অ্যাট 3 PM এটা আমরা ব্যবহার করতে পারি। বাংলার ক্ষেত্রেও কিন্তু উল্টে পাল্টে যেতে পারে, অর্থাৎ গতকাল রাত 3টের সময় আমি খবরটা পেলাম, এই ধরনের বিষয়টা কিন্তু, অর্থাৎ সময়ের জায়গাগুলো মাথায় রাখতে হবে যে কখন কোনটা আগে বসবে, কখন কোনটা পরে বসবে। অনুসর্গ উপসর্গের ব্যবহারগুলো একটু দেখে নেবে যে কখন কোথায় অনুসর্গের ব্যবহার, কখন কোথায় উপসর্গের ব্যবহার রয়েছে। ইংলিশে বাংলায় ফ্রেজেসগুলো, হ্যাঁ, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা বলবো ইডিএমস অ্যান্ড ফ্রেজেস, ধরো ইংলিশে কোনো কিছু ব্যবহার করা হয়েছে সেটার লিটারাল মিনিং কিন্তু বাংলায় পরিবর্তন হবে না, হ্যাঁ, যখন সেটা ব্যবহার হবে তখন কিন্তু সেটা যেটা বাংলায় আছে সেটাই কিন্তু পরিবর্তন করতে হবে। অর্থাৎ ধরো ইডিএম বলো যে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, হ্যাঁ, তার মানে কি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এবার ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস যদি তুমি মানে না বোঝো যে মুষলধারে বৃষ্টি হচ্ছে এটার মানেটা এটা, তবে তোমরা কি লিখবে যে বৃষ্টি পড়ছে কুকুর বিড়ালের মতো, এটা তো হয় না, এটা তো ঠিক না। তো এই জিনিসগুলো মাথায় রাখবে যে কোথায় কোন ইডিয়মস ফ্রেজেস মানে বোঝা উচিত। এবং যখনই তোমরা ট্রান্সলেশন করবে তার আগে তোমাদের একটা প্রসেস দরকার। সেই প্রসেসটা কি, তোমাদের কিন্তু ব্যাকরণগত দিকটা একটু স্ট্রং হতে হবে, ভোকাবুলারির দিকটা স্ট্রং হতে হবে। এই যে বললাম যে ইডিয়ম ফ্রেজেস সিনোনিমস
সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো যদি তোমরা একটু ভালো করে করো তবে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ যে রাইটিংটা আছে সেটা কিন্তু তোমাদের খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ভিতটা সেটা হচ্ছে ব্যাকরণগত দিক, গ্রামাটিক্যাল দিক। ব্যাকরণগত দিকটা আমাদের কিন্তু ঠিক হতে হবে এবং সেটা WBCS এর প্রিলিমসের ক্ষেত্রে তোমাদের কাজে লাগে। সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্বস, বাক্য গঠন যেগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তোমরা যেগুলো করবে, হ্যাঁ, সেন্টেন্স মেকিং, হ্যাঁ, ক্লজ, জয়নিং, তারপরে তোমার যা যা আছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, সবগুলো কিন্তু আমাদেরকে যদি আমরা এগুলো ভালো করে করি তবে কিন্তু আমাদের ট্রান্সলেশনের যে ফেজটা রয়েছে বা যে কোনো রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ভালো হবে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ তোমরা দেখে নাও যে একটা আমরা ট্রান্সলেশন কিভাবে করব, একটা উদাহরণ দেখে নাও। আর এই আরও আমরা ট্রান্সলেশন তোমাদের জন্য প্র্যাকটিস সেট আনবো, প্র্যাকটিস করাবো। আর আমরা কম্পালসারি বাংলা ইংলিশ আর ইউপিএসসির ক্ষেত্রে যেটা কোয়ালিফাইং বাংলা আর ইংলিশ আছে সেটা কিন্তু আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি, পেড ব্যাচ। সেটা জয়েন করার জন্য অবশ্যই শুনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তাহলে এই উদাহরণটা তোমরা দেখে নাও যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, দেখে নাও। তাহলে এই উদাহরণটা তোমরা দেখো। তাহলে আমরা একটা ট্রান্সলেশন ছোট্ট উদাহরণ দেখে নিই কীভাবে আমরা করব। তাহলে প্রথমে আমাদের যে প্যাসেজটা দেওয়া থাকবে সেটা আমরা একটু ভালো করে পড়ে নেব। ভালো করে ধীরে ধীরে পড়বে, ভেঙে ভেঙে করবে। এটা একেবারে সিম্পল একটা তোমাদের উদাহরণ, যেহেতু প্রথম এটা ক্লাস, পরে আরও বাক্য বন্ধগত কমপ্লেক্সিটি আরও বাড়বে। ঠিক আছে, চলো তাহলে আমরা পড়ে নিই। আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর আমাদের উন্নতি নির্ভরশীল। আলস্যে কালযাপন করলে চলবে না। দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। এজন্য আমাদের সকলের কঠিন পরিশ্রম করতে হবে, কেননা পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি এই দেখো, এবার আমরা কিন্তু এটার নিচে আমরা ট্রান্সলেশনটাও রয়েছে, ট্রান্সলেশনে আমরা যাব, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের আরেকবার পড়তে হবে। আরেকবার পড়ি চলো। আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। ঠিক আছে, এবার যখন আমি প্রথমবারটা পড়লাম তখন আমি প্রথমবারটা শুধু প্যাসেজটা পড়লাম। এবার আমরা সেন্টেন্সটা ভালো করে দেখব, কোন সেন্টেন্স কোথায় আছে। সেন্টেন্স অনুযায়ী একটা একটা সেন্টেন্স অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। তাহলে আমরা ট্রান্সলেশনটা শুরু করি। আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। ঠিক আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে তোমাদের ট্রান্সলেশনটা হবে সেটাও কিন্তু অ্যাসার্টিভ হবে। কি হবে দেখো লিখেছি। আচ্ছা, এখানে যেটা আমি ব্র্যাকেটে বাংলায় লিখেছি সেটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় করবে না, হ্যাঁ, এরকম করার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য সেটা আমি লিখে রেখেছি। আচ্ছা, আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস মানে প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হবে, ভোক্যাবসগুলো জানতে হবে, শব্দ ভাণ্ডারগুলো তৈরি করতে হবে যে প্রাকৃতিক সম্পদকে আমরা ইংলিশে কি বলবো, ন্যাচারাল রিসোর্সেস। তাহলে আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, তাহলে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর হলো। তারপরে দেখো, এই সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর আমাদের উন্নতি নির্ভরশীল। কি হবে, আওয়ার প্রগ্রেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ দিস রিসোর্সেস। তাহলে আমরা বাক্য গঠনটাকে পরিবর্তন করলাম না, টেন্সটাকে পরিবর্তন করলাম না, অ্যাজ ইট ইজ লিখলাম। ঠিক আছে, তারপরে দেখো, আলস্যে কালযাপন করলে চলবে না। এই ধরনের শব্দ কিন্তু তোমাদের আসবে, অনেক এরকম শব্দ থাকবে। ধরো আলস্য, কালযাপন, এই ধরনের যদি তোমরা সম্পর্কে তোমাদের আইডিয়া না থাকে, কোনো শব্দভাণ্ডার গঠন না করতে পারো, তাহলে কিন্তু আমাদের ট্রান্সলেশনটা একটু মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে, আরও প্র্যাকটিস করতে হবে। যেটা আমি বললাম যে ট্রান্সলেশনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কোনো একটা নিউজ পেপার পড়ো, এডিটোরিয়াল পড়ো, এক একটা লাইন ধরে ধরে তোমরা কিন্তু ট্রান্সলেশন করার প্র্যাকটিস করো। প্র্যাকটিসই হচ্ছে আসল বিষয়। প্র্যাকটিস না করলে কোনো এই যে কম্পালসারি পেপারটা আছে নাম্বারটা কিন্তু উঠবে না ভালো। আর এইখানেই কিন্তু তোমাদের নাম্বার তোলার জায়গা, এখানেই এটাকেই সবাই নেগলেক্ট করো। যাই হোক, তাহলে কি হবে, আলস্যে কালযাপন করলে চলবে না, এটা হবে কি, টু কিল টাইম ইন আইডলনেস উইল নট ডু। ঠিক আছে, তাহলে কালযাপন করবো না সেটাও আমরা দেখে নিলাম। তারপরে দেখো কি রয়েছে, দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। তাহলে এটা কি হবে, দেশকে গড়ে তোলা আমাদের দায়িত্ব। ইট ইজ আওয়ার ডিউটি টু বিল্ড দ্য কান্ট্রি। নেশনও লিখতে পারো, ইট ইজ আওয়ার ডিউটি টু বিল্ড দ্য নেশন বা কান্ট্রি। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে, এই জন্য আমাদের সকলের কঠিন পরিশ্রম করতে হবে। তাহলে কি করব, এই জন্য আমাদের সকলের কঠিন পরিশ্রম করতে হবে। ফর দিস, এই জন্য, অল অফ আস, আমাদের, উইল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমরা ভেঙে ভেঙে করব, ট্রান্সলেশন যখনই করব ভেঙে ভেঙে করব। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কেননা পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
তাহলে আমরা কি বলবো? বিকজ, কেন না মানে বিকজ নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। ঠিক আছে, উইদাউট ইন্ডাস্ট্রি হবে না, একটু ভুল আছে। উইদাউট তোমরা লিখতে পারো হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা একটু ভুল আছে, হার্ড ওয়ার্ক হবে। তাহলে পরিশ্রম, কেননা পরিশ্রম ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। বিকজ নো নেশন ক্যান প্রসপার উইদাউট হার্ড ওয়ার্ক। ওকে, মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। তাহলে উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, ইন্ডাস্ট্রি বলতে পারো, বা আমি যদি বলি হার্ড ওয়ার্ক, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে, তো এই বিষয়টা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আমরা কিভাবে একটা ট্রান্সলেশন করব। আমাদের কিন্তু বাক্য গঠন রীতিগুলো মাথায় রাখতে হবে। এটা জাস্ট একটা উদাহরণ, তোমাদের আরও প্র্যাকটিস সেট আসবে প্রত্যেকটা, কারণ এখানে আরও অনেক বড় বড় আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব, সেখানে কি ধরনের আমাদের ট্রান্সলেশন দেওয়া হয়েছে, কারণ এত ছোট ট্রান্সলেশন আসবে না, অনেক বড় ট্রান্সলেশন থাকবে, অনেক বড় প্যাসেজ থাকবে। সেটা কিভাবে তোমরা কাউন্টার করবে, কিভাবে তোমরা লিখবে, সেটা কিন্তু আমরা অবশ্যই তোমাদের ভিডিও ক্লাসে করাবো। আর যদি আরেকটু ডেপথে তোমরা পড়তে চাও, তোমরা চাইছো আরেকটু ভালোভাবে গাইডেন্স পেতে চাইছি, একদম ভিতর থেকে একেবারে শুরু থেকে আমরা শুরু করতে চাইছি, তাহলে তো সেটা ইউটিউব ক্লাসের মাধ্যমে সেটা পসিবল নয়। তাহলে তোমাদের জয়েন করতে হবে আমাদের পেইড ব্যাচ। আমাদের কিন্তু কম্পালসারির জন্য নতুন ব্যাচ শুরু হয়ে গেছে বাংলা ইংলিশের জন্য, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যেটা হচ্ছে কি, এছাড়া আমাদের এই ফ্রি ক্লাসেসগুলো তো রয়েছেই, সেখানে আমরা টপিক ওয়াইজ আলোচনা করে দেবো এবং আশা করি তোমাদের সেটা একটু হলেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ধরো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে আরও অনেক ক্লাসেস আনবো, যেখানে আমাদের কম্পালসারি প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করানো হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রেখো, আর ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করে দিও। শেয়ার করো তোমাদের সবার সাথে যারা এই অ্যাসপিরেন্ট রয়েছে এবং তোমরা পড়াশোনা করছো, তাহলে অবশ্যই এই পেপারগুলোকে কিন্তু নেগলেক্ট করলে চলবে না। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।